ओम शांति। बाबा ने कहा, बच्चे, बाबा हमेशा कहता है जीवन मुक्त बनो, बंधन मुक्त बनो, कर्मातीत बनो, बेफिक्र बादशाह बनो। इन सब का सार है संपूर्ण रीति न्यारा, और बाप भी उस बच्चे की सारी जिम्मेवारी संभालता है जो हर संकल्प में समर्पण है। तो बाबा बोलছেন যে বাচ্চারা, বাবা সবসময় তোমাদের কি বলেন যে জীবন মুক্ত হও, তোমরা এখন বন্ধন মুক্ত হও, কর্মাতীত হও। জীবন মুক্ত হও অর্থাৎ কি, এখন তোমরা অকর্ম করো, অর্থাৎ আত্মিক স্থিতিতে কর্ম করো, যে কোনো কর্ম। আর বন্ধন মুক্ত হও অর্থাৎ কি, বিকর্ম করো না। কর্মাতীত হও অর্থাৎ কি, কোনো কর্মের প্রভাব যেন তোমার উপর পড়ে না। আর বেফিক্র বাদশাহ অর্থাৎ নিশ্চিন্ত রাজা হও, তোমরা নিশ্চিন্ত বাদশাহ বা নিশ্চিন্ত রাজা হও। তো এই সব কিছু সার হলো কি, সম্পূর্ণ রীতি এই দেহ আর দেহের দুনিয়া থেকে ডিট্যাচ হতে হবে তোমাদের। আর বাবাও সেই বাচ্চার সমস্ত দায়িত্ব নিজেই সামলান। যেই বাচ্চা এই দেহ আর দেহের দুনিয়া থেকে ডিট্যাচ থাকে, সেই বাচ্চারও বাবা দায়িত্ব বাবা নিয়ে নেন। আর যেই বাচ্চা সমস্ত সংকল্প বাবাকে সমর্পণ করে দেয়, সেই বাচ্চারও দায়িত্ব বাবা স্বয়ং নেন এখন। तो बच्चे, ये कार्य मुश्किल नहीं है, सहज है। बस आपको एक तो हल्का रहना है और दूसरा अपने ऊपर फुल अटेंशन रख, बाबा की रोज़ की समझानी स्मृति में रख कार्य करना है। फिर बाबा स्वयं ही आपको हर चीज़ से न्यारा कर देगा। तो बाबा बोलছেন যে বাচ্চারা, এই কাজ কিন্তু মুশকিল নয়। অর্থাৎ এই যে তোমাদের বন্ধন মুক্ত হতে হবে, কর্মাতীত হতে হবে, জীবনমুক্ত হতে হবে। তো বাবা বলছেন কি, এটা মুশকিল নয়, কিন্তু এটা সহজ। শুধু তোমাদের এক তো কী করতে হবে, হালকা হতে হবে, হালকা থাকতে হবে, অর্থাৎ মন ভারী করবে না, কোনো রকম কোনো নিশ্চিন্ত বাদশা হয়ে যাও। আর দ্বিতীয় হলো কি, নিজের ওপর অ্যাটেনশান রেখে বাবা রোজ যে আমাদেরকে জ্ঞান অমৃত দিচ্ছেন, বোঝাচ্ছেন, শ্রীমত দিচ্ছেন, সেটাকে মনে রেখে কাজ করতে হবে যে বাবা কি করতে বলেছেন আর কি করতে বারণ করেছে। তারপরে বাবা বলছেন কি, তাহলে বাবা নিজেই তোমাকে সব কিছুর থেকে ডিটাচ করিয়ে দেবেন। तो बाबा ने देखा है कि बच्चे अच्छी रीति पुरुषार्थ कर रहे हैं, पर हर संकल्प से न्यारे हो शिव बाप के साथ बैठकर मनसा सेवा बढ़ाने का अभ्यास करते चलो। तो बाबा देखेছেন যে বাচ্চারা খুব ভালো পুরুষার্থ করছে, কিন্তু বাবা বলছেন কি, সমস্ত সংকল্প থেকে এখন ডিট্যাচ হতে হবে তোমাদের। সমস্ত সংকল্প থেকে ডিট্যাচ হয়ে বাবার সাথে বসে তোমরা মনসা সেবা বাড়ানোর অভ্যাস করো। অর্থাৎ বিশ্বের সমস্ত আত্মার শুভ ভাবনা, শুভকামনা করো, যে সমস্ত আত্মার মঙ্গল হোক, সমস্ত আত্মার ভালো হোক, সমস্ত আত্মারা মিষ্টি বাবার সাথে যোগযুক্ত হয়ে যাক, এই রকম মনসা সেবা তোমরা এখন বাড়াও। देखो बच्चे, मैं हूँ परमपिता परमात्मा शिव, सारी दुनिया का रखवाला भगवान ईश्वर अल्लाह, अर्थात मेरे कई नाम हैं और मुझे हर बच्चा इस समय पुकार रहा है। और आप बच्चे हो मास्टर भगवान, अर्थात मैं पिता और आप मेरे पुत्र। तो बाबा बोलছেন যে দেখো বাচ্চারা, আমি তো পরমপিতা পরমাত্মা শিব, সম্পূর্ণ দুনিয়ার আমি রক্ষাকর্তা, ভগবান ঈশ্বর আল্লাহ, অর্থাৎ আমার তো অনেক নাম। আর আমাকে প্রত্যেক বাচ্চা এই সময় ডাকছে, আহ্বান করছে। বাবা বলছেন এই কথা। আর বাবা বলছেন কি, আমি ভগবান আর তোমরা হলে মাস্টার ভগবান, অর্থাৎ আমি পিতা আর তোমরা আমার পুত্র। जिस तरह लौकिक में कोई भी राजा अपनी सीट तभी अपने पुत्र को देता है जब वो इतना काबिल बन जाए कि वो उसके राज्य को सुरक्षित रख सके, इसी तरह ड्रामा का अब अंतिम समय का भी अंत होने वाला है। तो मैं बाप अब बच्चों को अपनी पोस्ट अर्थात भगवान बना ये दुनिया आपके हवाले कर देता हूँ। तो बाबा बोलছেন যে এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতেও কি হয়, রাজা তার সিটে সেই পুত্রকেই তো বসান যেই পুত্র কাবিল, মানে অর্থাৎ যোগ্য হয়, যেই পুত্র যার সন্তান এই রাজ্যকে সুরক্ষিত রাখতে পারবে, সেই যোগ্য সন্তানকেই তো সিটে বসান, সিংহাসনে বসান। ঠিক সেই রকম বাবা বলছেন যে এখন এই ড্রামারও তো অন্তিম সময় চলছে, অর্থাৎ এই দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। তাই আমি তোমাদের বাচ্চাদেরকে আমার নিজের পোস্ট অর্থাৎ ভগবান বানিয়ে এই দুনিয়া তোমাদের हवाले করে दी कि इनकी सर्व आत्माओं की
पुकार सुन इनका कल्याण करो। परंतु इससे पहले मैं आपको वो सारी चमत्कारी शक्तियाँ दे देता हूँ जिससे आप अपना कार्य एक्यूरेट ढंग से कर सको। तो बाबा बोलছেন যে তোমরা যাতে সমস্ত আত্মাদের আহ্বান শুনে তাদেরকে কল্যাণ করতে পারো, কিন্তু সমস্ত আত্মার কল্যাণ করার আগে আমি তোমাদেরকে আমার সমস্ত চমৎকারী শক্তি দিয়ে দিই যাতে তোমরা সমস্ত এই কাজ অ্যাকুরেট রীতিতে করতে পারো। ওম শান্তি।